মা ছেলের ভেঙে যাওয়া এই সম্পর্ককে আবারও জোড়া লাগানোর প্রতিজ্ঞা করলো এবার কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষীকে বাড়ি থেকে বের করে দেওয়া মাত্রই যখন কিনা কুসুম মীনাক্ষীকে বলতে থাকে যে ছোটো ম্যাডাম, আপনি যে অপরাধটা করেছেন না, সেই অপরাধের কোনো ক্ষমা হয় না, কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে বিন্দু মাত্র কোনো রকম কোনো পস্তাচার কোনো ছাপ অবধি নেই, কিন্তু আপনার লজ্জা করছে না এই সকল কর্মকাণ্ড করার আগে আপনি একবারও ভাবলেন না যে আপনি এই বাড়িরই বউ? আপনি তো খুব করে বলেন যে আপনি এ বাড়ির বউ, তাহলে এ বাড়ির সম্মানের কথা আপনি একবারও ভাবলেন না? আপনার বিবেক বোধ একবারও কেঁপে উঠলো না? একবারও প্রশ্ন তুলল না আপনার বিবেক আপনার কাছে যে এই সকল নোংরা কর্মকাণ্ডগুলো আপনি কী করেই বা করতে পারেন? যে কোম্পানির টাকায় আপনি খান, যে কোম্পানির টাকায় আপনি পড়েন, চলাফেরা করেন, সেই কোম্পানির পিঠ পিছনে এরকম ছোড়া ঘপতে আপনার একবারও লজ্জা করলো না? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে আজকে সিদ্ধার্থর আমার গায়ে তোলা এই হাত এবং আমার এই অপমান এবং বাড়ি থেকে বার করে দেওয়া এই সকল কিছুর প্রতিশোধ আমি গুণে গুণে নেব কুসুম। এবং তুমি কি মনে করেছো যে তুমি খুব বার বেড়ে গিয়েছো, তাই না? তোমাকে আজকে দিদি কোনোরকম কোনো শাস্তি শোনায় না বিধায় তুমি আজকে খুব বার বেড়ে গিয়েছো না? তোমার এই পাকগুলো যদি আমি না কেটে দিতে পেরেছি, তাহলে আমার নামও মীনাক্ষী নয়। এই বাড়িতে এবার আর কোনো মতে শান্তি বিরাজ করবে না। এই বাড়িতে এখন শুধু দাউ দাউ করে আগুন জ্বলবে, কারণ আমি আয়ুষ এবং ওই মীনাক্ষী গাঙ্গুলির থেকে গুণে গুণে এর প্রতিশোধ নেব। কারণ আমার গায়ে আজকে যে চড়টা পড়েছে না, সেই চড়ের বদলা তো আমি তাদের থেকেই নেব। এবং আমিও দেখি যে একবার যখন ওদের সম্পর্কের মধ্যে আমি চির ধরাতে পেরেছি, তাহলে সেই সম্পর্ককে আবারও কে জোড়া লাগায়? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে কে না, বরঞ্চ এই কুসুম সরকারই হবে সেই ব্যক্তি যে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ্মান গাঙ্গুলিকে আবারও এক করবে, তাদের মা ছেলের সেই পুরনো সম্পর্ককে আবারও ফিরিয়ে দিবে, তাদের মধ্যে বিশ্বাস যোগাবে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী হাসতে থাকে এবং বলতে থাকে যে তুমি খুব ভালোই জেগে জেগে স্বপ্ন দেখো, কিন্তু তোমার এই মুখে বলা কথাগুলো না কোনোটাই বাস্তবে পরিণত করতে পারবে না তুমি। তার কারণ একটা, সেটা হলো যে যতবার তুমি এরকম করার চেষ্টা করবে ততবারই হিতে বিপরীত হবে এবং সেই সকল কিছু ঘটনা ঘটাবো স্বয়ং এই আমি। কিন্তু তার শর্ত আমি ধরাছোঁয়ার বাইরে থাকবো, আমাকে তুমি কিচ্ছু করতে পারবে না, অথচ দিদিও জানতে পারবে না। বারবার করে তুমি দিদির কাছে অপরাধী প্রমাণিত হবে, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে তাহলে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করছি যে যে কোনো মূল্যেই হোক না কেন আমি আয়ুষ্মান গাঙ্গুলি এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে আবারও এক করবই, এটা কুসুমের প্রতিজ্ঞা। ঠিক সেই মুহূর্তে কুসুম বাড়িতে যাওয়া হতো যখন কিনা শঙ্কর কুসুমকে ঠাটিয়ে এক চড় মারে এবং বলতে থাকে যে তো লজ্জা করলো না? এত দিন ধরে তুই এই গোটা বিষয়টা গোপন করে কি করলি বলতো? আজ অবধি আমি এত বছর ধরে কাজ করছি, কোনোদিনও আমি কর্তামাকে আয়ুষ বাবার গায়ে হাত অবধি তুলতে দেখিনি, সেখানে কিনা আজকে কর্তামা চিরকালের জন্য আয়ুষ বাবার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং এই সব কিছু ঘটেছে শুধুমাত্র ওই ঘটনার জন্য, এবং সেই সম্পূর্ণ ঘটনার জন্য সম্পূর্ণরূপে তুই দায়ী। এবং এই সর্বনাশের কোনো দিনও তুই সুরাহা করতে পারবি না কুসুম, সব শেষ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বাবা, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি যে করেই হোক না কেন আমি ওদের সম্পর্ককে আবারও মেরামত করবই, এটা কুসুমের প্রতিজ্ঞা এবং কুসুম এই কথাটা রাখবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।